কি জুড়ি নিয়ে কেন এসেছো? শাক উঠাবা? হ্যাঁ বন্ধুরা, আজকে আলেনা শাক উঠাবে। এই যে হেলেঞ্চা শাক উঠাবো। এখানে দেখুন কত সুন্দর হেলেঞ্চা শাক হয়েছে। এগুলো এখন হচ্ছে আমরা উঠাবো। আজকে হচ্ছে শাকের ভর্তা করব, তাই না রে? হ্যাঁ, এই যে পাতাগুলো আস্তে আস্তে করে নাও। এই যে শাক ওঠানো শেষ, শুধু ডালপালাগুলো আছে, অল্প অল্প অবশ্য পাতাও আছে। এতটুকু শাক নিলাম। এখন বাসায় যাওয়ার পালা। হ্যাঁ আসতেছি, চলো বাসায় যাই। এগুলো শাক না, শাকগুলো হচ্ছে ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন সেই রকম অনুযায়ী দিয়ে দিবেন। আর সাথে হচ্ছে অল্প লবণ। তারপর হচ্ছে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। শাক থেকে যে পানি উঠবে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার শাকটা একদম সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। পানি থাকা যাবে না, পানি থাকা যাবে না একদমই। তারপর হচ্ছে শাকগুলো উঠিয়ে এখন হচ্ছে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি, কারণ রসুনটা যদি না ভাজা হয় তাহলে হচ্ছে কাঁচা একটা গন্ধ লাগবে। আর সাথে হচ্ছে যে যেরকম ঝাল খাবেন ওই রকম মরিচ দিয়ে দিবেন। মরিচটা হচ্ছে ভাজা হলে তারপর হচ্ছে উঠিয়ে নেব। কী হয়েছে বাবা? এই তো আমার ভাজা শেষ সব কিছু। এখন হচ্ছে এগুলো বেটে নেব। আমার ভর্তা রেডি। তো আমি খেয়েছিলাম, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ট্রাই করতে পারেন সবাই। আল্লাহ হাফেজ।